অপরাধ অপরাধ, কিন্তু তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রব আরো দয়ালু। তুমি কত অপরাধ করবে, তুমি কত অপরাধ করবে মানুষ, তোমার রবের দয়াকে ছাড়িয়ে যেতে পারবে না তোমার অপরাধ। রব আরো দয়ালু। সুবহান। রব তোমাকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আর তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে আসো। জিনাখোর জিনা ছেড়ে দাও, মদখোর মদ ছেড়ে দাও। তুমি কখনো ভুলেও এই অন্যায়টা করো না। পৃথিবীর কোনো অপরাধ যাতে তোমার দ্বারা এস্টাবলিশ না হয়। তুমি চলে যাবে, এই অপরাধ যতদিন থাকবে তোমার গুনাহ হবে। মনে রাখবে, মানুষ যা করেছো করেছো, অপরাধীকে সহযোগিতা করো না। মানুষ, তুমি আমার কথা ভুল ভাবে নিও না, আমি মন থেকে তোমাকে বলছি, তুমি যা করেছো, তুমি আর তোমার রবের মধ্যে এই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না। তোমার রব আর তুমি। তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফিরদাউস দিতে পারে, চাইলে তোমাকে জাহান্নামে দিতে পারে, কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে ওখানে কেউ নেই। বেতুয়ার মানুষ শুনো, রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো, তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো। বেতুয়ার মানুষ, রব তোমাকে ডাকছে, যাবে, রবের দিকে যাবে। যেমনটা একজন নবী বলেছিল, ইন্নী যাহিবু ইলা রাব্বি সায়াহদিন, ইন্নী যাহিবু ইলা রাব্বি। একজন নবী বলেছিল, আমি যাচ্ছি আমার রবের দিকে, সায়াহদিন, তিনি আমাকে হিদায়াত দিবেন। তুমি কি রবের দিকে যাবে? তাহলে শোনো, রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিনের মতো। উইদ্দাত লিল মুত্তাকিন, যা রব আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রেখেছে। বেতুয়ার মানুষ, ভয় পাওয়ার কিছু নেই, যা হয়েছে হয়েছে। 2022 ফেব্রুয়ারি 19 রাতে 10টার মতো বাজে। এখান থেকে ক্ষমা চাও। তোমার অপরাধ যাই হোক, তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করতে। তোমার রব কঠোর নয়। তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, বিদেশি গিয়ে নষ্টামি করেছো, দেশে নষ্টামি করেছো, ক্ষমতা, টাকা পয়সা, আবির্ভাব অথবা নিম্ন শ্রেণীর লুকিয়ে, মানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে অন্যায় করার করেছো। এবার এটা হতে পারে যে কোনো ক্যাটাগরি, সবাই কিন্তু অপরাধের সুযোগ পায়। এমন নয় যে ক্ষমতা হলেই অপরাধ করে। অধিকাংশ মানুষ তো ক্ষমতার বাইরেই অপরাধ করে। ক্ষমতায় কয়জন মানুষ থাকে? আপনাকে কর্তৃত্ব করে কয়জনে? আপনি নিজেই তো অপরাধী। ইয়াবা আপনি ঢুকান, মদ আপনার চাহিদা, জেনা প্রতিদান আপনার চাহিদা, ঘুষ আপনার চাহিদা। আপনার এখন ট্রেনের টিকিট লাগবে, আপনার মামা আসসালামু আলাইকুম, ইয়া আম্মি ইয়া খালাস আপনার টিকিট, এখন আপনার টিকিট লাগবে। আপনি তো অথচ বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে লাইনে, আপনার মামারে ফোন দিয়ে আপনি টিকিট নিয়ে নিয়েছেন। এতে ক্ষমতা কি করবে? তো আপনি নিজেই অপরাধ করেছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। বুঝাতে পারছি না, পারিনি হালকা করে? শোনো বেতুয়ার মানুষ, রব বলছে, হে মানুষ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা হতাশ হয়ো না রবের দয়া থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, আল্লাহ ক্ষমা করে দিবে তোমাদের অপরাধ। কয়টা অপরাধ? জামিয়া, যত অপরাধ আছে। তবু কি ক্ষমা চাইবে না মানুষ? তবু কি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে না? তবু কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না? তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না? তবু কি মানুষ মানুষের উপরে জুলুম অত্যাচার করা থেকে বিরত হবে না? তবু কি পিতামাতার অবাধ্য হওয়া থেকে বিরত হবে না? তবু কি আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠা থেকে বিরত হবে না? তবু কি ধন সম্পদ এগুলোকে প্রাধান্য দিয়ে যাবে? তোমার রব বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, ক্ষমা চাও। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবে? হাত তোলেন তো। আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তুললাম না। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবেন? তারা তারা হাত তোলেন তো।
একজনও নাই। কি করে? আমি ভাবছি কেউ না কেউ তো থাকবে হয়তো, মানে তার কাছে একটা প্ল্যান আছে। 2030 মধ্যে কোম্পানিটা এস্টাবলিশ হবে, বিয়েটা করবো, বিদেশ যাবো, ঘরটা হবে, রাস্তা হবে, অমুকের মেয়েকে প্রস্তাব দিতে রাজি হবে, অপেক্ষা করবো, মানে একটা প্ল্যান আছে। না প্ল্যান করা হারাম কিছু না, করতেই পারে মানুষ, আল্লাহর উপর ভরসা করে, বৈধতা আছে। কিন্তু তুমি রবের এত দয়া থেকে বঞ্চিত হতে চাচ্ছ? মানুষ শুনো, আল্লাহকে ভয় করো। তিনি কে জানো? তিনি হচ্ছে ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল ওয়া তাকুনুল জিবালু কালইহন ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা। যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, পাহাড় সমূহ হবে বিক্ষুব্ধ পতঙ্গের মতো, ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা। যেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, সেদিন তুমি দেখবে অপরাধীকে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিন। মানুষ আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলে মেয়েকে। ভয় করো সেই দিনকে মানুষ। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, যেদিন বন্ধুর খোঁজ নেবে না, পাহাড় হবে ধূলিত পশমের মতো। সেদিন মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ এই আমার ছেলে সন্তানকে নিয়ে নেন, আমাকে মুক্ত করে দেন। বলবো সাহিবাতিহি ওয়া বানি, বউকে নেন, ছেলে মেয়েকে নেন, আমাকে ছাড়েন ইয়া আল্লাহ। দেখা যাচ্ছে আগুন, আকাশ গলিত ধাতু, আকাশটা গলে যাচ্ছে। হ্যাঁ, ইযা সামাউন ফাতারাত, আকাশটা ফেটে যাচ্ছে। ইযা শামসু কুওয়ারাত, বুঝেননি কথা? এতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছি রবের ভালোবাসা দিয়ে। শুনুন, রব ভালোবাসার জন্য ডেকেছে। আপনি যদি রবের ডাকে সাড়া না দেন, আপনি ছাড়া পাবেন না। কারণ রব আপনার পিছনে আপনাকে বলেছে, আর আপনি যখন এটা শুনেননি, আপনি রবের দ্রোহিতা করেছেন, আর এটা রব সহ্য করবে না। তাই তিনি বলছে, শোনো, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রী, ওয়াসাহিবাতি ওয়া আখি, তার স্ত্রী আর তার ভাইকে দিবে আল্লাহকে মুক্তিপণ হিসেবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুমি, বলবে ইয়া আল্লাহ আমার পুরো খানদান আমাকে আশ্রয় দিত যখন আমি কোনো অপরাধ করতাম, পুরো খানদানকে নিয়ে জাহান্নামে ফালান, আমাকে ছাড়েন। বেচুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ ভয় করে সেই রবকে, যিনি এত ক্ষমতাবান। খুযু ফাগুল্লু, যিনি বলবে এদেরকে নিয়ে যাও, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে শিকড় দিয়ে বেরি পরিয়ে দাও। যিনি এত ক্ষমতাবান, যার সামনে আপনি অপরাধী হয়ে গেলে এটাও বলবেন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, বলবেন ইয়া আল্লাহ দুনিয়া আর দুনিয়াতে যা আছে সব কিছু নিয়ে যান, আমাকে মুক্ত করেন। জানেন রব কি বলবে? যে দয়ালু রবের কথা বলেছি, যিনি ডেকেছেন আপনাকে কোরআনের মাধ্যমে, যিনি বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা দ্রুত গতিতে ক্ষমার দিকে আসো। যিনি বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনাকে তিনি একটা সময় দিয়ে অবকাশ দিয়েছেন। যিনি আপনাকে বলেছেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, অন্যায় অপরাধে লিপ্ত হয়ে গেছো, ওকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না। তিনি বলবেন খাল্লা, এত কিছু, এত ক্ষমার দিকে ডাকার পরে যখন রবের দিকে যাবেন না, রব বলবে খাল্লা। আপনি মরে গেছেন আর রবের সামনে গেছেন অপরাধ দিয়ে, তিনি বলবে খাল্লা, না কখনো না। ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাযাআতাল লিশশাওয়া, এটা মানুষের মাথার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই জাহান্নাম ডাকবে প্রত্যেক ওই ব্যক্তিকে যে আল্লাহর দিকে দাওয়াত পেয়েও আল্লাহর দিকে ধাবিত হয়নি। এই ওয়াজ মাহফিল তো শখে শখে শুনেন, আমি তো যাইতে চাই না। চেয়ারম্যান সাহেব ওবাদুল সাহেবকে, আব্দুল ওদুদ সাহেবকে জিজ্ঞেস করিয়েন, ও কয়েকজনকে হয়তো তিনি রেফারেন্স করে আমাকে দাও, আমি দাওয়াত করতে চাই, আমি ওয়াজ করতে চাই না এদেশে। মন কিছু করবেন না, আপনাদের এটা বদনামি করে দিল। আমি এই দেশে যখন এসেছি, আমি এই দেশ বলছি, আপনি আবার ভাবেন না যে আমি অন্য দেশকে ভালো বলি। আমি এই দেশের ছেলে, আমি এই দেশ নিয়ে কথা বলবো। আমার অন্য কে কি করলো আমার নন অফ মাই কনসার্ন। আমি খুব ভালো তা বলছি না, তবে খুব দুঃখ পেয়েছি। ওয়াজের আয়োজকরাই নামাজ পড়ে না, মানে এই লোক যে আল্লাহ এখন বলবেন যেতে জামশেদ ভাই নামাজ না পড়লে কি আল্লাহকে ভয় পাবে? আর আল্লাহ বলছে তুমি মুশরিক। আমার জিগাও কে? আল্লাহর জিগাও, তুমি আল্লাহর ভয় পাবে না। আল্লাহ কি বলে দেখো,
আল্লাহর ব্যাপার তোমার ব্যাপার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। আমি কি করতে পারি? আমি তো পড়তে পারি, আমি তো তোমাকে কাফের বলছি না, আমি তো তোমাকে মুশরিক বলছি না, আমার এই অধিকার নাই। কিন্তু আল্লাহ বলেছে, আল্লাহ নবী বলেছে যে যারা নামাজ আদায় করে না তাদের মধ্যে, মানে মুশরিক কাফেরের মধ্যে আর মুহাম্মদীদের মধ্যে, মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ। এই দেওয়ালের এই সাইডে এগুলো কাফের মুশরিক যেগুলো নামাজ পড়ে না, দেওয়ালের এই সাইডে এগুলো মুসলিম যারা নামাজ পড়ে। বুঝে আসছে না? আসেনি? রাগ হচ্ছে না আমার উপরে? আর কত কিস্সা কাহিনী শুনে জীবন পার করবেন? বুঝেন, গত বছর এখানে মাহফিল হয়েছে, হয়তো এই পাড়ায় অনেকগুলো মাহফিল হয়েছে, মুসল্লি তো বাড়েনি, মুসল্লি বাড়েনি। তো তা আমার ওয়াজ করতে মন চায় না, কেন যায় না? খুব বেশিটা বুঝে বলে মনে হয় না মানুষ। সেই ধরেন এখান থেকে যদি চিটাগং রিটার্নের চিন্তা করি, আবার যদি বিমানে করে যদি ঢাকা থেকে চিটাগং যাই, তাও মনে করেন যে 15-16 ঘন্টার জার্নি কম হবে না। বুঝে আসছে না? আসেনি? আজকে আমি সকাল 10টার দিকে বের হয়েছি, এখন রাত 10টা, মানে 12 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তার মানে 24 ঘন্টার মতো হয়ে যাবে। আমি কালকে ছাড়া ফ্লাইট পাবো না। দ্যাটস মিন একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আই হ্যাভ স্পেন্ডেড মাই হোল 2 days ফর হোয়াট? আমার কাছে কেন জানি মনে হয় যে এই দেশে ওয়াজ করা যদি এটা যদি টাকা পয়সার একটা কাজ কারবার না হইতো, আমার মনে হয় না মানুষ আল্লাহকে এত ভালোবাসে 2 দিন বউ পোলামাইয়া যুবক সুন্দরী বউ রাইখা ওয়াজে আসবে 1 ঘন্টা কথা বলার জন্য, না কেউ থাকতে পারে। তবে আমি ইদানিং ওয়াজ করে আমার ফিল হচ্ছে যে কেমন হয় যদি টাকা পয়সা না দেয়। মানে আমি হুজুর না, আমি দায়ী না, দায়ী কে? আমি না, আপনাদেরকে দাওয়াত দেবো তো। এটা তো এরকম হওয়া উচিত। এই বেতুয়ার মানুষ একটা মাহফিলের প্রোগ্রাম করেন, কিছু মানুষকে ডাকেন, কিছু নসিহত করেন। কিন্তু পক্ষান্তরে কি হচ্ছে, মানুষ 50,000-70,000 টাকা দিয়ে হুজুর পাচ্ছে না, পাচ্ছে না 3 বছরও পাচ্ছে না। এরপর আবার 50-70,000 টাকা নিয়ে ঠিক মাগরিবের সময় বলছে যে না আসবো না, সরি আমাকে আরেক জায়গায় 90,000 দিয়েছে। কি এরকম হয় না? তো এতে কি করলেন আছে আপনি? আজকে এখানে মাহফিল শুনলেন, একজন হাফেজ এবং কারি কথা বলেছে মাগরিবের পরে, রাসেল সাহেব, আমি যদিও ওনার টাইটেলটা পুরো মনে নেই, সম্মানী মানুষ, আপনারা যেভাবে ওনাকে শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন, আল্লাহ ওনার শ্রদ্ধা অনুযায়ী ওনাকে দ্বীনের পথে তৌফিক দান। তিনি যাতে আপনাদের সামনে যতটা মানে সম্মানিত, আল্লাহ যাতে ওনাকে ততটাই ভালোবাসে, তিনি সেই পথে পরিচালিত করেন। বা আপনারা যারা এখানে আছেন মান্যগণ্য লোকজন, আল্লাহ আমাকেও আল্লাহর ভালোবাসার পাত্রের অন্তর্ভুক্ত করুন, আমিন। কিন্তু আমি যেটা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে মানে এখানে মাহফিল শুনলেন আপনি, আল্লাহ বলছে যে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে ওই মানুষকে যে সত্য কথা শুনেছে কিন্তু এটাকে পরোয়া করেনি। এটা শুনেছে, বাস শুনেছে। আপনি দেখেন আপনাকে আমি দাঁড়িয়ে রাখতে বলি, আমারটা বলা উচিত না আমার মনে হয়, কারণ যে লোক শিরিক করে ওর কিসের দাড়ি, কিসের সালাত? এখানে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফির, আল্লাহ ক্ষমা করবে না আইয়ুশরাকা বিহি, একজন লোকের দাড়ি কি, সালাত কি, যাকাত কি, হজ কি, সে যদি আল্লাহর সাথে শিরিক করে। তো এই জন্য আমার মাথা কাজ করতেছিল না যে কিভাবে ওয়াজ মাহফিল করে। এখানে ওয়াজ করলে আপনাকে বলতে হবে আল্লাহর নবী গো, এভাবে করলে আপনার ভালো লাগে। 3 ঘন্টা বসে একটা হুজুরে আনছে, কোন টাইমে যে 3 ঘন্টা চলে গেছে বুঝতে পারিনি। যদি এরকম হয় আপনার মাহফিলের আয়োজন, মনে রাখবেন অনেক টাকা পয়সা খরচ করে এই যে প্যান্ডেলে খরচ দিতে হবে, তা কিন্তু মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ, আমাকেও দিবে কিছু না কিছু হয়তো, তা কিন্তু মসজিদ মাদ্রাসার সম্পদ। এইটাকে কেন্দ্র করে মাহফিলটা, আমার জীবনের একটা দিন বা 2টা দিন ব্যয় হয়েছে মাহফিলকে কেন্দ্র করে, আপনার জীবনের মাগরিব থেকে রাত 10টা-11টা পর্যন্ত ব্যয় হচ্ছে। এটাকে মূল্যবান করে তুলুন। মনে রাখবেন আপনার মৃত্যুর সময় একটা সেকেন্ড পাবেন না। কয়টা সেকেন্ড পাবেন না? তাহলে নিজের জীবনের গুরুত্ব দিন। মানুষ শুনো, যা করেছো বেতুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ, যত জায়গায় গিয়েছো মসজিদের দিকে ফিরে আসো, মসজিদের দিকে ফিরে আসো মানুষ। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এটা আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর জন্য, এখানে আল্লাহ ব্যতীত অন্য কারো আর ইবাদত করা হবে না। এদিকে ফিরে আসো মানুষ। তোমাকে আরেকটা কথা বলি, আমি আমার মাহফিল শেষ করব ইনশাআল্লাহ, তবে তুমি শোনো, তোমার কাজে আসে কিনা বেতুয়ার মানুষ, তোমার রব কতটা দয়ালু, তোমার রব কতটা দয়ালু। অপরাধ নিয়ে চিন্তিত,
তোমার অপরাধ নিয়ে তুমি লজ্জিত, মাশাআল্লাহ, তোমার এই লজ্জা আল্লাহ পছন্দ করে। তোমার এই লজ্জা কে পছন্দ করে? তোমার এই চিন্তা কে পছন্দ করে? তোমার এই ব্যথা কে পছন্দ করে? তাই তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব, তবে যে কোনো অপরাধী হোক, তবে মান তাব, যে অপরাধকে ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসে, ফিরে আসে। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? আমাকে ওই দিন আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, উনি ড্রাইভ করছিল, আমি পাশে বসে ছিলাম, আমাকে বললো যে মতাওয়া, সৌদি আরবে হুজুরদের আমরা যেরকম হুজুর বলি ওর মতাওয়া বলে। তো উনি আবার দুবাই ছিল, বলছে মতাওয়া তওবা কিভাবে করবো? আমি খুব পেরেশান হয়ে গেছি যে তওবা কিভাবে করবে। তওবা মানে তো ফিরে আসা। ধরেন আপনি কোনো কাজে লিপ্ত আছেন, মানে যে কোনো কাজ যেটা অপরাধ, যেটা কি তওবা মানে কি বলে দেবো আপনাদের? আপনি কি শিখতে চান তওবা কিভাবে করে? খুব সহজ, কোনো হুজুর লাগবে না, কোনো কোরআন খতম লাগবে না, কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না। দিন হতে হবে জরুরি নয়, রাত হতে হবে জরুরি নয়, নামাজের সময় হতে হবে জরুরি নয়, জরুরি নয় ওযু থাকতে হবে। তওবা এখন এখানে করা যায়। তাওব মানে রিটার্ন। তাওব মানে কি? রিটার্ন মানে ফিরে আসা। ধরেন একটা লোক জিনা করে, সে বলে যে না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি আর জিনা করব না। এই লোক তওবা করেছে। কি করেছে? এরপরে সে যে তওবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে? সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জিনা না করে। বুঝে আসছে না? আসেনি? মদখোর বললো যে না আমি আর মদ খাবো না, কেন? আল্লাহ এটা অবশ্যই। তো এটা কিভাবে মানে তওবা বলে গণ্য হবে? যখন সে আর এই কাজ করবে না, যখন সে আর এই কাজ। তো শোনো, তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কি রব পেয়েছেন, বেদুয়ার মহিলার পুরুষ। কোরআনটা পড়ো, দেখো কি পেয়েছো, কার থেকে দূরে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া নাস, কিসে তোমার এত দয়ালু রব থেকে তোমাকে দূরে রেখেছে? কি তোমার রবের দয়া দেখবে? বলছেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বলছেন যে আল্লাহ তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার জিনা এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার মদ এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার অন্যায় অপরাধ এটা নাকি সওয়াব হয়ে যাবে। তোমাকে একটা উদাহরণ দেই। আসলে মাশাআল্লাহ এখানে বেশ পয়সাওয়ালা মানুষজনের আড্ডা, এখানে ঠিক আছে, টাকা পয়সার কথা দিলে উদাহরণ দিলে ধরে নেন রাসেল সাহেবের কাছে টাকার অভাব নাই মোটামুটি। তো আমাকে উনি খুব পছন্দ করবেন বলেছে যে এই পথে যদি তুমি চলো জামশেদ, আমি তোমাকে খুব ভালোবাসবো, আমার খুব পছন্দ এই পথে চলো। তো ধরে নেন আমি বিপথে চলি, উনি আমাকে পছন্দ করে, কেন জানি হইতে পারে না। কিছু মানুষকে এমনি ভালোবাসে না, অনেকে জিজ্ঞেস করে তুই কি পাইছিস বেটা, নষ্ট, ঠিক না? ঠিক কিনা? দেখুন যার হৃদয়ে আল্লাহ যার জন্য ভালোবাসা দেয়। তা আমি খুব উল্টাপাল্টা চলাফেরা করার পরে একদিন ধরেন কোন একটা কাজ, জায়গা জমি সব বিক্রি করে একটা ভিসার ব্যবসা শুরু করছি। আর যে লোকের সাথে শুরু করছি ওই লোক আমার সমস্ত টাকা পয়সা যা আমাকে দিছে সবগুলো ধরেন 10 লাখ টাকা জাল টাকা দিছে। কয় লাখ টাকা জাল টাকা দিছে? 10 লাখ। আচ্ছা, এখন আমি খুব লজ্জিত। এবারে ধরেন রাসেল সাহেব যাচ্ছে এদিক দিয়ে, আমি খুব মানে আগে যেরকম আমি ডোন্ট কেয়ার, কি কেয়ার, ডোন্ট কেয়ার, হু ইজ রাসেল সাহেব। হঠাৎ করে রাসেল সাহেব কোন তো আমাকে ভালোবাসে নিঃস্বার্থ ভাবে। কিভাবে? আল্লাহ আমাদেরকে কিভাবে ভালোবাসে মনে রাখবেন কি রব পেয়েছেন। এবার রাসেল সাহেব আমাকে বললো যে কি জামশেদ কি হইলো, কি হুন্ডা কই, বাইক কই, গাড়ি কই, তারপরে ব্যাস লাইট কই। আমি বললাম যে আসলে ভাইয়া আপনার কাছে সরি বলার জন্য অনেক চেষ্টা করছি, পাই নাই, আমার খুব বিপদে পড়ে গেছে। আচ্ছা বলো কি হয়েছে। ধরুন উনি দেখতেছে যে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আমাকে দিয়ে উনি কোনো কাজে লাগাইতে পারবে, উনি দেখতেছে যে সমাজ সংস্কার হবে। তো উনি বললো যে কি হয়েছে। আমি বললাম যে এই 10 লক্ষ টাকা আমাকে জাল টাকা দিয়ে চলে গেছে, খোঁজ পাচ্ছি না। এখন আমি বাড়িতে গেলে আমার ঘর দুয়ার যা আছে সব উঠে নিয়ে চলে। তিনি বললেন যে আচ্ছা আমি তোমাকে 10 লাখ টাকার ব্যবস্থা করতেছি, তুমি কিন্তু আর এইসব আজে বাজে কাজে যোগ দিবা না, আর ভালো হয়ে চলবা। তো একটা মানুষ যদি ভালোবাসার কারণে কারণ 10 লক্ষ টাকার জাল টাকা নিয়ে যদি ওকে আসল টাকা দিতে পারে, আল্লাহ কি মানুষের অপরাধকে নেকিতে পরিবর্তন করতে পারে না?